থানার নাকের ডোকায় দাপিয়ে বেড়াচ্ছে চোর চক্র। কমলপুরে তালা ভেঙে নগদ 70,000 টাকা ও 1.5 ভরি স্বর্ণ অলংকার লুট, আতঙ্কে শহরবাসী। কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি বাজার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে। পুলিশের চোখের সামনেই যেন একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চলেছে সংগঠিত চোর চক্র। সর্বশেষ ফুলছড়ি বাজার সংলগ্ন সুজিত সাহার বাড়িতে সংগঠিত চুরির ঘটনার গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত 1 জুলাই চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে আগরতলায় যান বাড়ির মালিক সুজিত সাহা। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয়। রবিবার রাত প্রায় 9:30টার দিকে বাড়ি ফিরে এসে তারা দেখতে পান মূল দরজা 2টি তালায় ভাঙা। মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হলে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর দেওয়া হয় কমলপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পায় পুরো ঘর তছনছ করে রেখেছে চোরের দল। আলমারি ও লকার ভেঙে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 70,000 টাকার নগদ এবং প্রায় 1.5 ভরি স্বর্ণ অলংকার। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ঘটনাস্থলটি কমলপুর থানার অতি নিকটে, অথচ একই এলাকার বারবার একই ধরনের চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, যদি থানার কাছাকাছি এলাকারই নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কোথায়? এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ নিশিকুটুম্ব চক্র দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে বাড়িঘর টার্গেট করে চুরি চালিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনার পরও অপরাধীদের গ্রেপ্তার কিংবা চুরি রোধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, অবিলম্বে চোর চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, রাতে পুলিশি টহল জোরদার করতে হবে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরো বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। হয়তো আমি তো প্রথমে এসে ঘরে ঢুকছি, ঢুকে এসে তো আমি তালা খুলি, তালা খুলতাম গেছি, খুললে দিই ঘর তালা টালা সব ভাঙ্গা। আমি তো কি অবস্থা, আমার হাত পা কামড় শুরু করছে। আমি তাতে এগুলো চিৎকার দিছি, আমরা ঘর মনে চুরি হয়েছে গো, কি অবস্থা, তালা টালা দিয়ে সব ভাঙ্গা। তো হেও তাড়াতাড়ি দুই আইসে। আপনারা বাসাতে আসলেন না? না, আমরা বাসাতে আসলাম, ট্রিটমেন্টে গেছিলাম আগরতলা। কি আমিও গেছি, আমার হাজবেন্ডও গেছে। তো গেছি, আমি ঢুকছি, ঢুকে এসে দেখি ঘর টেস্টে সব ভাঙ্গা, কোনো না সব ভাঙছে। তারা বাইকা টেকে সেটা তো কাপড় টাপড় গয়নাগাটিও নিচ্ছে, টাকা পয়সাও নিচ্ছে। হ্যাঁ, প্রায় আমার 70-60 হাজার টাকা মতন নিচ্ছে। আমার একটা চেইন আসলো, কানের আসলো, হাতের আসলো, 1 ভরি 1.5 ভরির মতন আমার জিনিস নিচ্ছে। তো এরকম যদি এরকম হয় তাহলে আমরা কি এরকম করে সেটা বাইরে, কারণ ট্রিটমেন্ট তো করতে লাগবো। হ্যাঁ, সবাই তো বাড়িঘর খালি ফেলে যেতে লাগতেছে, এ করতে লাগতেছে। এরকম যদি হয়, আমরা যদি কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিরকম করে সেটা ইয়ে করো। কি অবস্থা, এটি তো সব এত কষ্ট করে সেটা তারপর এটি রেশনের আমরা তো রেশন সুখ, এটি টাকা দিয়ে রেশন সুখের। এখন আমরা এটি কি করবো? আমরা তো আমার হাজবেন্ড, আমরা কালকে সারা রাত্র আমরা এমন অবস্থা, কান্নাকাটি করতেছি, ঘুম নাই, কোনো কিছু নাই। এটা কোন জায়গা? এটা ফুলচুরি বয়েজ স্কুলের উল্টা দিকের বাড়ি। আপনারা কমলপুর পুলিশ স্টেশন জানাইছেন? হ্যাঁ, জানাইছি। পিএস আইসে রাত্রে, সে দেখছে ট্যাক্সি ঠিক তারা গেছে। তো আপনাদের কি কারোর উপর কোনো সন্দেহ হয়? এমনি তো কারোর উপর সন্দেহ নাই। কারা করতে পারে এই কাজগুলো? কি কমো, আমরা তো বাড়িতে আসলাম না, তো কিছু তো আমরা তো কিছু কইতে পারতেছি না। আর আমরা তো এমন না যে আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি বা করি।